العبد يوم القيامة من عمله صلاته. وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: إن أهم أموركم عندي الصلاة، من حفظها حفظ دينه، ومن ضيعها فهو لما سواها أضيع. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আজকের মসজিদ और বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাই ওলার মাইকের আওয়াজ যত দূর হতে পর্দানশীল মা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বহুত বড় মেহেরবানি মসজিদকে কেন্দ্র করে দ্বীনি জলসার আয়োজন করার তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দান করেন। এই জলসাগুলোর মাধ্যমে যদি আমরা চেষ্টা করি, তেও আমরা জীবনের মধ্যে বহুত পরিবর্তন আইব, আমরার মধ্যে দিনদারি আইব, আমরার যে আমালের মধ্যে কমি কুতাহি আছে, আমরার আমালগুলোর মধ্যে যে ভুল ফল আছে, এই ভুল ফল সংশোধন করার আমরা ব্যবস্থা পাইব যদি আমরা এই জলসাগুলোর কদর করি, এই জলসাটাই আমরা হাজিরি দিই। বহুত সময় আমরা দিল থাকে ওখানে যে জলসা হাজির না হইয়াও দূরে থেকে যদি জলসার আলোচনা অকল শুনিতেও তো আমরা আলোচনা শুনতে পাই, এর দ্বারা মনে হয় আমরা এই জলসা হাজির হওয়ার যে সওয়াব, এই জলসা হাজির হওয়ার যে ফায়দা কেন আমরা হাসিল হয়েছি। আসলে ইয়া নাই, আমরা পুরুষ সকলের লাগি যদি আমরা জলসাত না হাজির হইয়া গড় থাকিয়া যদি জলসার আলোচনা অকল শুনি, তে আমরার মধ্যে বেশ আসর করতে হয়। মহিলাগুলোর যেহেতু এই জাতীয় জলসা দিলা হাজির হইয়া শোনার তারা শুনিলা ব্যবস্থা নাই, তারা করবো যদি নিলা দিনের আলোচনা অকল নয়, এই আলোচনার দ্বারা তারা মুকম্মল ফায়দা পাইবা, পুরা ফায়দা পাইব। আর আমরা পুরুষ সকলের লাগি পুরা ফায়দা পাইতে হইলে শর্ত হইল মজলিস হইয়া হাজির হইতা, হাজির হইয়া দিনের আলোচনা হবে। আসলে দিন আমরার মধ্যে ও হিসাবেও মুন্তকিল হয়েছে যে হুনাউনির মাধ্যমে যে সময় আলোচনা করা হয় দিনত, এই সময় সামনাসামনি থেকে মানুষের আলোচনা উঠলে যে ফায়দা হয়, যে আসর হয়, দূরে থেকে উঠলে এই পরিমাণ আসর হয় না, এই ফায়দা হয়। কারণ মানুষের যে পরিমাণ চেষ্টা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাবে রহমতের ফয়সালা করে। মানুষের যে পরিমাণ চেষ্টা বেশি হইব পরিমাণ আল্লাহ তাআলা রহমতের ফয়সালা ফরমাইবা, এই মানুষ অত বেশি কামিয়াব হইব। আমরা জলসাতে হাজির হইলে তোরা কষ্ট হয়, যে পরিমাণ কষ্ট হইব এই পরিমাণ আমরা লাভ হইব। যত আসানির সহিত কোনো জিনিস হাসিল করার চেষ্টা করা হয়, এই জিনিসটা পূর্ণভাবে হাসিল হয়। যে সময় মানুষের কষ্ট করে, তোরা মানুষের মেহনত লাগে, মানুষের চেষ্টা করে, চেষ্টার বাদে যে জিনিস মানুষের হাসিল হয় এগুলো সহজে যায় না। অতএব এই যে ভাই নকর এই জলসাতে হাজির হইবা, হাজির হইয়া আলোচনা হবা, তার আর দিল থেকে কোথায় কেন যাইতো না সহজ। আর আল্লাহ তাআলা আমাদেরও তৌফিক দান করেন যে একটু চেষ্টা করে হাজির হইছে। আর যে মানুষ হলে বহুত সময় এখান ধারণা করে যে মজলিস না হাজির হইলে আমরা সব আলোচনা শুনিয়া, কিন্তু এই আলোচনা শুনিয়া এই পরিমাণ ফায়দা হয় না। একটা যেহেতু বেশ খেয়াল দিয়ে উঠতা না, বহুত মাছ ছুটি যায়, আদায় এই রয় না, ইলা হয়। আর যেহেতু নমাজ সম্পর্কে আমার বিষয়, নমাজ সম্পর্কে আলোচনা করতে হইলে বারা থেকে দুদিন আলোচনা হয়, যে বহুত সময় ভুলে বারা আশঙ্কা থাকে, আধা মাস মানুষের আদা হয় না, বাদ করে গিয়ে আরেক মানুষের বই দিবা অল্প জাতির মশলা বড় না মশলা, অথচ তাই পুরা মশলা পৌঁছে না, আধা মশলা আধা খামাবে করে ইলা বহুত বেড়া হয়ে যায়। ওদের লাগে আমরা লাগে জরুরি মজলিসও হাজির হইয়া আলোচনা করব। আসলে তো আমরা চেষ্টা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা হিদায়াত দান করবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।
আমরা যদি চেষ্টা করি আল্লাহ তাআলার রিজা হাসিল করার লাগি, আল্লাহ তাআলারে পাইবার লাগিয়া, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াদা হইল আল্লাহ তাআলা আমরারে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছিবার যে রাস্তা বলাছে, এই রাস্তা হলোর বাইরে আল্লাহ তাআলা আমরা রাহনুমাই ফরমাইবা, আমরারে নিয়ে পৌঁছাইবা। এর কারণে আমরা লাগি জরুরি চেষ্টা করতাম আমরারে মকসদ পর্যন্ত নিয়ে পৌঁছাই। আমরা বহুত দিনের আলোচনা হলো নিয়ে মনে হয় এখন যে এটা মাসলা মাসাইল আমরা বুঝতাম না, বা এটা এই জিনিসের উপরে আমরা আমল করতে পারতাম না, আমরা ডরাইতাম না। আমরা জিম্মাদারি হইল শুধুমাত্র ওখান আমরা চেষ্টা করব আমরা এই আমলের উপরে খাড়া করে দেওয়া, আমল করানি, আমল করার তৌফিক দান ফরমানি। এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা রাখবে। আল্লাহ তাআলা ওয়াদা ফরমাইরা যারা চেষ্টা করব আল্লাহ তাআলারে পাইবার লাগিয়া, আল্লাহ তাআলার রিজা হাসিল করার লাগিয়া, আল্লাহ তাআলার তানে পাইবার যে রাস্তা বলেছে এই রাস্তা বল তারে দেখাইয়া দিলে তাহলে আমরা চেষ্টা করি আর নিজে হিম্মত করি আমলের উপরে খাড়া হওয়ার। আমরা নিজে চেষ্টা করলে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান ফরমাইবা। এর উদাহরণ হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী সাহেব তানভী রাহমাতুল্লাহ আলাইহি, চিনেন জানি আমরা সবাই চিনি, বেশটি দেওয়ার পড়েন, বেশটি দেওয়ার মুসান্নিফ হযরত মাওলানা আশরাফ আলী সাহেব তানভী রাহমাতুল্লাহ আলাইহি তাই ফরমাইছিলেন যে আমরা বহুত সময় ইলা থাকে আমরা কিলা দিনের উপরে আমল করতে পারব, আমরা নামাজ কিলা সহিহ সহিহ নামাজ পড়ব কিলা, আমরা সাহাবাগণ নামাজ ইলা আসলো ইলা আমরা নামাজ কিলা পড়ব, তাবিঈন হলো নামাজ ইলা আসলো আমরা ইলা কিলা নামাজ পড়ব। বহুত সময় আমরা দিলে এখান ডর হয় যে আমরা এই মনে হয় ইজ্জতকে নামাজ পড়ার উপরে কাজের না, আমরা মনে হয় নামাজ পড়তে পারতাম না। সাহাবাগণের দিলে আমল আসলে ইলা মনে হয় সুন্দর করে আমরা আমল করতে পারতাম না বলে আমরা দিলে প্রশ্ন হইতে পারে, কিন্তু এখানে আসলে কোনো ডরের কথা না। আমরা যদি চেষ্টা করি আল্লাহ তাআলা এই তৌফিক দান ফরমায়। তানভী হিসাবে মিসাল বর্ণনা ফরমাইছে, তাই ফরমাইছে আসলে আমরা চেষ্টা না করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত সময় মদত আইতো না। বহুত সময় যা হয় যে বাচ্চাইতে পড়াটা শিখিছেন না, বাচ্চাইতে পড়াটা শিখিছেন না, এই সময় বাচ্চারা যে সময় আটার কথা কয় মা বাপ দূরে থাকো, দূরে থেকে আমার আটা আরম্ভ করে, বাচ্চা যদি আটা আরম্ভ করে না তে মাও ডাল লইতে নয় বাবাও ডাল লইতে না। আরো বাচ্চা যদি হিম্মত করিয়া মা বাবার উপরে ভরসা করিয়া তোরা যদি আটা আরম্ভ করে দিয়ে প্রথম পাড়া আগে দিয়া এরপরে যদি পড়ে যায় আটা আরম্ভ করিয়া যদি পড়া ধরে তে মাও দৌড়িয়া ডাল লইবা, বাবাও দৌড়িয়া ডাল লইবা, ডাল লইয়া বাচ্চারে বাঁচানোর চেষ্টা করবা। যে দেখা যায় ছোট বাচ্চা মার উপরেও ভরসা আছে, বাবার উপরেও ভরসা আছে, আর আমরা ইনসান হইয়া আল্লাহ তাআলার বান্দা হইয়া এরপরে আল্লাহ তাআলার উপরে পরিমাণ বিশ্বাস নাই যে আমরা যদি আমলের চেষ্টা করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা আমলের দুরুস্ত করে দিলেবা, জেলা সাহাবায়ে কেরামে আমলের তৌফিক দিছিলেন, জেলা তাবিঈন কেরামে আমলের তৌফিক দিছিলেন, এরারে জেলা নামাজ পড়ার তৌফিক দান ফরমাইছিলেন, আমরারে ওইলা নামাজ পড়ার তৌফিক দান ফরমাইলা। এখানে আমরা আল্লাহ তাআলার উপরে আশা করতাম আর আশা করিয়া নিজের নামাজ কিলা কি হয় ওখানে চেষ্টা করতাম। আমি শুধুমাত্র নামাজ সম্পর্কেও আলোচনা করব। সওয়ালের কথা যে নামাজ তো আমরা প্রত্যেক মাসে পড়ি, রোজানা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমরা তো নামাজ পড়াতেছি, এরপরেও নামাজ সম্পর্কে আলোচনা করার বেশ জরুরত নাই। কিন্তু এখানে সবচেয়ে বেশি জরুরত নামাজ ঠিক করা। যে জিনিস আমরা সব সময় পড়িয়া এই জিনিস যদি ঠিক হয় না সে বাকিটা ঠিক হইব না। আর দেখা যায় আমি কিছু জিনিসও বলবো, দেখবা আমরা নামাজের মধ্যে ভুল বলা আছে, ইলা হইতে পারে আজকাল জীবন আমি নামাজ পড়িয়া যাই, আমার হিসাব মতে আমার নামাজ সহিহ হয়, কিন্তু শরীয়ত মতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিসাবে আপনার নামাজও না আপনি বেনামাজের লিস্টে উঠে, ইলা হইতে পারে বহুত মানুষের নামাজের অবস্থা। এর কারণে আমরা নামাজ সম্পর্কে হুঁশিয়ার থাকা জরুরি। নামাজ তো পরে পড়ে না, নামাজের আগে যদি কিছু শর্তফল আছে, যদি শর্তফল না পূর্ণ হয় তে নামাজ সহিহ হইবার কোনো লাইন নেই। নামাজের আগে শর্ত কি? নামাজ তো মানুষের হইতো না, যে মানুষ সতর আলা হইতো না তার নামাজ হইতো না। নামাজ সহিহ হওয়ার শর্ত হইল সতর অবস্থায় থাকা, সতর আলা থাকলে নামাজ সহিহ হইব। আর কোন মানুষের যদি সতরও থাকে না, সতর যে পরিমাণ এখান যদি দেখা থাকে না, এই মানুষের নামাজ সহিহ হইবার কোনো লাইন নাই। সওয়াব পাইতা তো দূরের কথা নামাজ হইতো না। এখন আমরা বহুত সময় এখানে আমরা একটা ভুল ধারণা, আমরা মনে করি শুধুমাত্র মহিলাগুলোর সতর আছে, আমরা পুরুষগুলোর কোনো সতর নাই।
বলে আমরা একটা মনো ধারণা আছে, একটাও ভুল ধারণা। আমরা পুরুষ সকলেরও সতর আছে, আমরা মহিলা সকলের যেটা সতর আছে, আমরা পুরুষ সকলেরও কিছু সতর আছে। যদি নমাজ ই সতরের রেয়ায়ত না করা হয়, নমাজ যদি সতর ইকরাইতর খেয়াল না করা হয়, তে আমরা নমাজ সহিহ বা কোনো লাইন নেই। এখন দেখেন আমরা পুরুষের সতর কত হানি, কেন আমরা বহুত মানুষের জানা নাই। বর্তমান সময় পারা মানুষ ইলা মিলব যে আমরা পুরুষের সতর কত খান, এখানে আমরা বহুত মানুষের জানা নাই। এর কারণে আমরা এই জাতীয় জলসা হলো করা হয় যে আমরার মধ্যে যেটা কমই আছে, আমরা জানার যেটা কমই আছে, এর উসিলায় কিছু মানুষ আমরা জানিলাম বা যারা জানেন না তারা জানাইবার চেষ্টা করলাম। আমরা পুরুষ সকলের সতর কত খান, আমরা পুরুষ সকলের সতর হইল নাভি থেকে লইয়া আঁটু পর্যন্ত সতর। কিন্তু বেরিয়ে হিসাব এই রাখবা, আঁটু যেখান হয় এখানে আমরা সতরও হারাই আছে। বহুত মহিলা হয় আমরা পুরুষ সকলে আঁটু বার করিয়া চলাফেরা করেন, মনে ওখান কিয়াল ওখান মনে হয় আঁটু সতর নাই, এখানে বহুত বড় গুণা। আঁটু এখানে পুরুষের সতর, আর সতর বার করা এখানে কবিরা গুণা। কোন মানুষের সামনে নিজের সতর বার করিয়া চলা এখানে কবিরা গুণা। আর কিলা কবিরা গুণা, ওলা এক কবিরা গুণা যে এই মানুষের সাক্ষী ইসলামী শরীয়ত হিসাবে কবুল হইত না। এই জাতীয় মানুষে যে মানুষে আঁটু বার করিয়া চলাফেরা করবা, এই মানুষের যদি কোনোদিন সাক্ষী দেয় আমি চাঁদ দেখছি, তার সাক্ষী কবুল করা হইতো না। তাই শরীয়তের ভাষায় আদিল মানা হয় না, তাই বিশ্বস্ত মানুষ নাই, তার সাক্ষীও কবুল হইতো না। মাত্র আঁটু বার করে আসিবা। কোন কারণে কবুল হইল না? যে আঁটু হইল আমরা পুরুষ সকলের সতর। যদি আঁটু বার করিয়া চলাফেরা করেন বহুত বড় হারাম কাম করলে কবিরা গুনাহ করছে। আর এর ফরর মাথাইল যদি আঁটু বার করিয়া নমাজ হয়, নমাজ হইতো না। আমরা পুরুষের সতর হইল আঁটু থেকে লইয়া নাভি পর্যন্ত। এই সতর গানটা কি জাতির কাপড় দিয়া? আমরা দুই জাতির গুনাহ হয়। এক তো হইল আমরা সতর ডাকি না, আর দ্বিতীয় হইল সতর ডাকি কিন্তু শরীয়ত হিসাবে যেটা ডাকিবার কথা এটা ডাকি না। আমরা পুরুষ সকলে বহুত সময় অলাভ হয় যে আমরা কাপড় বিন্দি ঠিক আছে, কিন্তু এমন কাপড় বিন্দিলাম এই আঁটু থেকে নাভি পর্যন্ত জায়গায় জায়গায় ফাড়া আছে। আঁটু থেকে নাভি পর্যন্ত জায়গায় জায়গায় আপনার কাপড় নাই, অনবর্তমান ফাড়া সব মিলিয়ে দেখা যায় যে অঙ্গর সাইড বাটর এক বাট হয়ে যাব। আর আমরা শরীর মাসলা হইল নমাজও যদি যে অঙ্গ হলর সতর জরুরি, এই অঙ্গ হলর যদি সাইড বাটর এক বাট জায়গা 3 তসবির পরিমাণ খোলা অবস্থায় থাকে, এই মানুষের নমাজ হইতো নয় বাঁচি দইব। ইয়াই রাখবা আমরা এই নামিতে গেলে আঁটু পর্যন্ত পুরা জায়গার মাত মাতিয়ান না। আমরা নামিতে গেলে আঁটু পর্যন্ত কয়েক অঙ্গ আছে, যে সাইড অঙ্গর যদি সাইড বাটর একবার জায়গা খোলা অবস্থায় থাকে আর 3 বার সুবহান রাব্বিয়াল আলা কোয়ার পরিমাণ খোলা থাকি যায়, এই মানুষের নমাজ হইতো না। এই মানুষ যত লম্বা করে নমাজ পড়ো, যত লম্বা সাজদা দিয়ে নমাজ পড়ো, নমাজ হইতো না শরীয়ত হিসাবে। বেনমাজি ইষ্ট নাম উঠিব, এখান তো হইতো না। আমরা বহুত সময় হই যায় যে পরিমাণ ফাড়া থাকে সব মিলাইয়া দেখা যায় সাইড বাটর এক বাট অঙ্গ খুলে গেছে, নমাজ হইতো না। এটা বহুত সময় আছে। আমরা পুরুষের সতর হিসাব হইল নাভি থেকে লইয়া, ইলা ওই বহুত সময় কাপড় পর যে মানুষের নাভি থেকে লইয়া নিচর জায়গা চাहे সামনে তাকিও বা পিছন তাকিও বহুত সময় বারোই যা ও পরিমাণ জায়গা বারোই যা যেখানে সাইড বাটর এক বাট হইব। আর সৈদ্দার যাবার পরে সাইড বাটর এক বাট জায়গা খোলা অবস্থায় থাকে 3 তসবির পরিমাণ, এই মানুষের নমাজ হইতো না। এক মানুষ হইয়াও মানুষ যে মানুষে নমাজও লাগছে বেকিয়াল অবস্থায় একটা খুলে গেছে আর 3 তসবির পরিমাণ রয়ে গেছে, এই মানুষের নমাজ হইতো না। আর আরেক মানুষ যে মানুষে ইচ্ছাকৃত ভাবে ওলা ফাটা কাপড় পিন্দিছে, আরম্ভ তাকিয়া তার ফাটা কাপড় ওলা আখটা হরছে, ইলা নাই। ইলা মানুষের নমাজ অবস্থায় যদি 3 তসবির হওয়ার জরুরত নাই, এই মানুষের মূল থেকেই নমাজ হইতো না। যে মানুষ ইলা ফাটা কাপড় মূলে পিন্দি আরম্ভ করছে নমাজ, জানেরও কাপড় ফাটা, এর বাদে ওলা নমাজ আরম্ভ করছে, এই মানুষের 3 তসবিহ থাকার কোনো জরুরত নাই, এই মানুষের মূলে থেকে নমাজ হইতো না। যেহেতু ইচ্ছাকৃত ভাবে এই মানুষে মূল থেকে সতর না ডাকিয়া নমাজ আরম্ভ করছে, তার নমাজ হইতো না।
এখন আমরা যদি নিলা চাই যে দেখবা আমরা পারা নামাজ হল যাকে আপনি যে কোনো জায়গা বড় যদি কোনো টাউন গিয়ে নামাজ পড়েন তে বহুত আমরা মুসলমান বাইন্তর হালত দেখবা ও জাতির আছে যেরা আসলে দেখতে দেখা যাইব নামাজ না পারা মানুষ কিন্তু শুধু জানার অভাব কিয়ার অভাব এর কারণে এমন কাম কতরা যে কারণে নামাজ না সতর না হইলে নামাজ নাই এক মাসলা দুই নম্বর হইল কোন সময় আমরা রয় যে আমরা কাপড় পিন্দি আর ঠিক আছে সতর ডাকে আর ঠিক আছে কিন্তু এমন কাপড় দিয়ে ডাকরা তাই কাপড় লাগাই দিয়েছেন আমরা পুরুষ সকলের লাগি আটু থেকে লইয়া নামি পর্যন্ত ইজাতি টাইট কাপড় পিন্দা যেগুলি আপনার জিসমর রং দেখা যাইতো না ঠিক আছে কিন্তু জিসমর সাইজ বোঝা যাইব ইজাতির কাপড় পিন্দিয়া মানুষের সামনে চলাফেরা করা যাইজ না যদি ইজাতির কাপড় লাগায় যে শরীয়তের হুকুম হইলে উপরে মোটা কাপড় এগুলো লাগাইতা যেটা মানুষ আপনার জিসমর এই সাইজ এখানে বুঝবেন না ইনাও যদি কাপড় লাগায় আর নমাজ পড়ায় মোটা কাপড় থাকে জিসমর সাইজ বোঝা যায় যে নমাজ ওই দিব কিন্তু মকরুহে তাহরি হইব যার অর্থ হইল খান নমাজ হইব ফরজ আদায় হইব কিন্তু এই নমাজ মকরুহে তাহরি বিষয় আদায় হইব বন্দা গুনাহগার হইবা আল্লাহ তাআলা কবুল ফরমাইতা না নমাজ সহিহ হইবের অর্থ হইল কোজা লাগতো না তে যে আমরা বহুত শরীরে অভ্যাস আছে ওলা টাইট কাপড় কিনতো মোটা আছে ঠিক আছে কিন্তু এমন টাইট কাপড় ইনামি থেকে লই আটু পর্যন্ত এই জিসমর সাইজ বোঝা যায় এরাও যদি কাপড় বিন্দিয়া নামাজ পড়েন যে মকরুহে তাহরিমি ওর নাজায়েজ বহুত বড় গুনাহগার হইতা কোজা লাগতো না কেন নামাজ যে আমরা যে সময় চাইবো আমরা নামাজ সহিহ হইতো আমরা সতর আগে ঠিক করা লাগবে আর সতর জানাও লাগবে বহুত সময় আমরা জানার অভাব পুরুষের সতর হইল আটু থেকে লইয়া নামি পর্যন্ত এই জায়গার লাগে দুইটা জিনিস জরুরি একটা হইল ফাটা কাপড়ও বিন্দিতাম দ্বিতীয় হইল টাইট কাপড়ও বিন্দিতাম ভিতরে টাইট কাপড় লাগাইছেন কোনো নিষেধ না উপরে বড় কাপড় লাগাও আমরা পুরুষের সতর তখন আর আমরা মহিলা হল নমাজের সতর অবস্থা হইয়া আমরা মহিলা হল নমাজের সতর হইল পুরা দিছি খালি মুখমণ্ডল আতর কবজা পর্যন্ত আর হইল পানি পর্যন্ত শুধুমাত্র তিন জায়গা সতর না পুরা মুখ আতর কবজা পর্যন্ত কিন্তু কবজা পর্যন্ত হইতে ইয়ে দেখবা কবজার যে আমরা হাড্ডি আছে এই হাড্ডি গু সতর হারায় একটা সতর বাড়ে না ফিরিয়া পাও হইতে পাও সতর হারাইলে এর অর্থ হইল টখনুর যে হাড্ডি আছে এই হাড্ডি সতর হামাইল আছে টখনুর হাড্ডির নিসবাদও সতর নাই আতর হাড্ডির নিসবাদও সতর নাই মুখমণ্ডল যতক্ষণ উজুদ দোয়া লাগে অতক্ষণ নমাজের সতর নাই ও তিন অঙ্গ বার করার অসুবিধা নাই বাকি আর কিছু বার হইতে সতরের উল্টো হইব আমরা মহিলা হলোর মাসলা এই তিন অঙ্গ ছাড়িয়া বাকি পুরা দিছেন সতর এখন এই সতরের যদি কোন এক অঙ্গর 4 বাটের এক বাট নমাজের ভিতরে বারই যায় আর 3 তসবির পরিমাণ রই যায় যে এই মহিলারও নামাজ হইতো না এখানে খেয়াল দিতা চুলেরও হুকুম মহিলাগুলোর তোলা আলাদা মাসলা মহিলাগুলোর যে চুল আছে চুলের হিসাব হইল যদি চুলের 4 বাটের এক বাট পরিমাণ নমাজের মধ্যে বারই যায় এই মহিলার নামাজ হইতো না 3 তসবির পরিমাণ রয়ে গেলে এখন আমরা মহিলাগুলোর বহুত সময় চুল তো বার হয় আর বহুত সময় চুল বার হয় না কিন্তু চুল এখানে ডাকার হুকুম যায় না যেমন এমন পাতলা যদি উড়নি থাকে যে পাতলা উড়নির বার থাকি চুল দেখা যায় ইজাতির উড়নি দিয়া সতর হয় না ইজাতির উড়নি দিয়ার জন্য নামাজ পড়ায় যে শরীয়ত হিসাবে তার পুরা মাথা খুলে আসলো তার চুল সব খুলে আসলো এই মহিলারও নামাজ হইতো না আমরা সতরের মাসলার কারণে বহুত পুরুষ হলেরও নামাজ না বহুত মহিলা হলেরও নামাজ না নামাজ যে সময় ঠিক করতে চাইব আমরা লাগি জরুরি হইব সতরের মাসলা আমরা পালা করে বুঝি যদি সতর খোলা থাকে নামাজ হয় না আমরা খালি আমরা জিম্মাদারি না আমরা মা বহিন হলের জিম্মাদার আল্লাহ আমরা বানাইছে আমরা নামাজ ঠিক করলে হইতো না তারা নামাজও ঠিক করা নি লাগবে আর না আপনি নিয়ামতের দিন বাঁচতে পারতেন না